আমেরিকা যেভাবে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে ঠিক সেভাবে ইরানকে আক্রমণ করে বাধ্য করবে। শুধু রিজার্ভ চেঞ্জ না, দীর্ঘমেয়াদী ইরানকে আমেরিকা অনুগত করে রাখার ব্যবস্থা করবে, যাতে করে সেখানে অন্য একটি বন্ধুপ্রতিম আমেরিকান রাষ্ট্র থ্রাইভ করতে পারে মধ্যপ্রাচ্যে। বোর্ড অফ পিচের বোর্ড অফ পিচের সবাই বলেছেন যে 10 দিন সময় আছে, হয়তো 10 ঘন্টাও নেই, কেননা আমেরিকা তার উপযুক্ত সময়ে হামলা চালাবে, সে সময় ক্ষেপণ করবে না। ইসরায়েল যেভাবে করে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আসছে, তার বুদ্ধিমত্তা, শক্তি এবং সুচারু তার রাজনীতি দিয়ে, সেটা তো আমরা দেখে আসছি এবং সেটা ইসরায়েল চরিতার্থ করার জন্য করবেই। আপনি জানেন যে একদিকে যেমন বোর্ড অফ পিসের দায়িত্ব হচ্ছে গাজা এলাকায় পিস তৈরি করবে, ওদিকে দেখেন ইসরায়েল আবার ঠিকই আক্রমণ করে বসছে। করিম চৌধুরী, একটু আমেরিকা দিয়ে শুরু করি আলোচনা, কারণ অনেকেরই মনের মধ্যে এই ভয়, ভীতি, আতঙ্ক, সংখ্যাটা আছে যে শেষ পর্যন্ত ইরানের সাথে কোথায় গিয়ে থামতে যাচ্ছেন প্রেসিডেন্ট, কিংবা কোথায় গিয়ে এই বিষয়টা সুরাহা করতে যাচ্ছেন। এতদিনকার পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে? এটি কি শুধুই হুমকির পর্যায়ে থাকবে, নাকি এটি শেষ পর্যন্ত হামলা করে নিজেদের স্বার্থ আদায়ের যে বিষয়টি সেটি হাসিল করা হবে? জুয়েল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের জবাবে সরাসরি চলে যাব, কারণ এটা একটা বার্নিং ইস্যু। আমাদের শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিকভাবেও আমেরিকা এবং ইরানের মধ্যে যে সংঘাতপূর্ণ অবস্থা, সেটা নিয়ে সবাই সচেতন আছে সারা বিশ্ব। আমি যদি আপনার উত্তর সরাসরি দেই, আপনার প্রশ্নের উত্তরটা সরাসরি দেই, তাহলে মনে করব যদি ইরান সম্পূর্ণভাবে সারেন্ডার না করে আমেরিকার প্রতি, কোন সলসুতা নয়, আমেরিকা যেভাবে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে ঠিক সেভাবে ইরানকে আক্রমণ করে বাধ্য করবে। শুধু রিজার্ভ চেঞ্জ না, দীর্ঘমেয়াদী ইরানকে আমেরিকা অনুগত করে রাখার ব্যবস্থা করবে, যাতে করে সেখানে অন্য একটি বন্ধুপ্রতিম আমেরিকান রাষ্ট্র থ্রাইভ করতে পারে মধ্যপ্রাচ্যে। সেই দুইটা ফল, একটা হলো আমেরিকার যে স্বার্থ আদায় করা, সেটা করবে, অর্থনৈতিক স্বার্থ থেকে শুরু করে রাজনৈতিক স্বার্থ, ভূ রাজনৈতিক স্বার্থ। অন্যদিকে আমেরিকার যে বন্ধুপ্রতিম রাষ্ট্রটি এই সমস্ত পরিকল্পনার পিছনে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে আসছে, দীর্ঘদিন সব ধরনের কলা কৌশল চালিয়ে আসছে, আমেরিকার ভিতরে এবং বাইরে অনেকটা আমেরিকাকে বাধ্য করছে সেখানে যেতে। আমি শব্দটা ব্যবহার করছি বাধ্য এই কারণে যে লেজিসলেটিভ দিক থেকে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি শক্তি আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি যে ইচ্ছা করলে সেখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা যায় বর্তমানে। আমরা আশা করি আমেরিকার সাথে আগামী নভেম্বর মাসে যে মিডটার্ম ইলেকশন আসবে, সেই পরিস্থিতির একটা অবসান হবে। তবে আপনার প্রশ্নের উত্তর, যদি ইরান সম্পূর্ণভাবে আমেরিকার যে সমস্ত শর্ত দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আণবিক অস্ত্র উন্নয়নের যে সরঞ্জাম উন্নয়নের যে পদ্ধতি, মানে কর্মসূচি, সেটাকে সম্পূর্ণভাবে যদি আমেরিকার দাবি মতে প্রত্যাহার না করে, তাহলে আক্রমণ করে দেশটিকে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে আমেরিকার করায়ত্ত করা হবে, যেমনটি করা হয়েছে আমাদের প্রতিবেশী একটি ক্যারিবিয়ান রাষ্ট্র ভেনেজুয়েলাকে। এতে কোনো সন্দেহ নাই, আমেরিকা ইজ রেডি, আমেরিকার মিলিটারি ফোর্স ইজ রেডি। সেই ক্ষেত্রে আমার মনে হয় শুধুমাত্র সময় ক্ষেপণ করা হচ্ছে। যদিও আজকে ট্রাম্প বোর্ড অফ পিচের সবাই বলেছেন যে 10 দিন সময় আছে, হয়তো 10 ঘন্টাও নেই, কেননা আমেরিকা তার উপযুক্ত সময়ে হামলা চালাবে, সে সময় ক্ষেপণ করবে না। ওকে, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদের কাছে জানি যে ইরানের ইস্যুতে যখনই হামলা চালানোর বিষয় আসে, তখন তো আসলে আমেরিকা সেখানে একা করে না। আমেরিকার সাথে অন্যতম বন্ধু রাষ্ট্র হিসেবে ইসরায়েল সবসময় যোগ দেয়, এবং এবারও সামরিক বিশ্লেষকরা যেটি মনে করছেন যে হামলাটি শুরুতে হয়তো ইসরায়েল নিজেই চালিয়ে ইরানকে নৈতিকভাবে দুর্বল করে ফেলতে পারে, যাতে আমেরিকা হামলা চালানোর দরকারই না হয়, ইরান নতি স্বীকার করে এবং ইসরায়েলের হামলায় তারা পর্যদুস্ত হয়ে শেষ পর্যন্ত আমেরিকার কাছে এসে হার স্বীকার করে। এমনটি কি হতে পারে যে আমেরিকার আগে ইসরায়েলি হামলা চালিয়ে বসলো? ধন্যবাদ জুয়েল ভাই আপনার এই প্রশ্নের জন্য। যৌক্তিক প্রশ্ন। আসলে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে বৈরিতা চলছে, এটা যদি আপনি জিওগ্রাফিক্যাল কনটেক্সটে দেখেন, তাহলে আসলে কার সাথে এগুলো করা হচ্ছে, মানে কে করছে মূলত। একটু আগে আমাদের গেস্ট যিনি বললেন যে
ওখানে একটি মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রটার স্বার্থে, যে রাষ্ট্রটা এই দেশের গৃহ পলিটিক্স এর মতো এত বেশি স্ট্রং যে তারা আসলে আমেরিকার যে সৌর্য শক্তিকে সেটাকে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষ করে নিজেদের কামিয়াবি স্বার্থের জন্য সেখানে তারা ব্যবহার করছে। হ্যাঁ, এটা অবভিয়াসলি আপনি বলতে পারেন ইসরায়েল তো যে কোনো সময় আক্রমণ করতেই পারে। ইসরায়েলের আক্রমণের প্রতি কেউ চ্যালেঞ্জ করার মতো যেমন সামর্থ্য শক্তি নেই। ইসরায়েল পার্শ্ববর্তী দেশগুলোতে দীর্ঘ প্রায় 75 বছর ধরে আশপাশে প্রায় হাফ ডজন রাষ্ট্রকে সে যখন খুশি তখন সে ইনভেড করেছে, আক্রমণ করেছে, মিসাইল মেরেছে, ঢুকেছে সোলজার নিয়ে। কিন্তু এগুলোকে বলার মতো, দেখার মতো, কথার মতো, বলার মতো কেউ নেই। আমরা যে একটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটাকে আমরা ইউনাইটেড নেশনস বলি, ইউনাইটেড নেশনসটাকে সম্পূর্ণরূপে একটা রাবার স্ট্যাম্প বানিয়ে রাখা হয়েছে, এটাকে অকার্যকর করে রাখা হয়েছে, বরং এটাকে বাইপাস করে যে পিস অফ বোর্ড তৈরি করা হচ্ছে এটা কমপ্লিটলি আন্তর্জাতিক 193টি দেশের যে যৌথ উদ্যোগে তৈরি একটা প্ল্যাটফর্ম যেটা সারা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জন্য কাজ করবে, এটাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখানো। কারণ হচ্ছে যে আপনি পৃথিবীর যে কোনো অঞ্চলে যদি পিস স্থাপন করতে চান তাহলে আপনাকে আগে সেই অ্যাসেম্বলিতে আসতে হবে যে অ্যাসেম্বলিতে পৃথিবীর সব স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার সদস্য। দেখেন, আমেরিকার একটা চমৎকার লিডারশিপ ছিল সারা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা, জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। সেই নিরাপত্তার প্রতিষ্ঠার যে প্ল্যাটফর্মটাকে এটাকে ফান্ড না দিয়ে দুর্বল করে, আপনি জানেন যে ইদানিং জাতিসংঘ বিভিন্ন ফান্ড ক্রাইসিসে ভুগতেছে। জাতিসংঘ শুধু শান্তির জন্যই না, তারা বিভিন্ন জায়গায় পৃথিবীতে ক্ষুধা নিবারণের জন্য, তারপরে রিফিউজিদের জন্য যে প্রোগ্রামগুলো করে এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আমেরিকার জাতিসংঘের ফান্ড বন্ধ দেওয়ার কারণে বা ফান্ড না দেওয়ার কারণে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই কথাগুলো বলেন এবং পিস অফ বোর্ড এটা জাতিসংঘের একটা রিপ্লেসমেন্ট হতে হবে, এই ধরনের কথাবার্তাও উনি তার কথার ইঙ্গিতে বলছেন, তাই না? হাওয়েভার আসি মধ্যপ্রাচ্যের মধ্যে। এখন এখানে ইসরায়েল তো একবার আক্রমণ করেছে, এখন ইসরায়েলকে আমরা বলতে পারি এটা আমেরিকার ঘাঁটি, এবং ইসরায়েল যে যে অর্থ সহযোগিতা পায় আমাদের, আপনার আমার ট্যাক্স পেয়ার যে টাকা, সে টাকা আমরা প্রত্যেক বছর ইসরায়েলকে দিই, প্রায় $3 বিলিয়ন করে ইসরায়েলের সামরিক সরঞ্জাম আমরা ইসরায়েলকে দেই। ইসরায়েল যে মানে বন্দুকের গুলি চালায়, যে আয়রন ডোন ইউজ করে, সেগুলো সবকিছু তো আমাদেরই দেওয়া, আমাদেরই তো প্রযুক্তি। সো এখন ইসরায়েল যেভাবে করে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আসছে তার বুদ্ধিমত্তার শক্তি এবং সুচারু তার রাজনীতি দিয়ে, সেটা তো আমরা দেখে আসছি এবং সেটা ইসরায়েল চরিতার্থ করার জন্য করবেই। আপনি জানেন যে একদিকে যেমন বোর্ড অফ পিসের দায়িত্ব হচ্ছে গাজা এলাকায় পিস তৈরি করার, ওদিকে দেখেন ইসরায়েল আবার ঠিকই আক্রমণ করে বসছে। আর ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্ন কোথায় সেটা কিন্তু আমরা জানি না বোর্ড অফ পিসের মধ্যে। এখন এই স্বাধীনতার জায়গাটা কিন্তু মানে বোর্ড অফ পিস সম্পর্কে যদি একটু জানি আপনার কাছে, সেটি হলো যে মানে এটি প্রেসিডেন্টের নিজস্ব একটি উদ্যোগ, ব্যতিক্রমী একটি প্ল্যাটফর্ম তিনি করছেন, 50টির মতো দেশকে আমন্ত্রণ জানিয়েছেন, 35টি দেশ হয়তো শেষ পর্যন্ত যোগ দিচ্ছে। সবকিছু মিলে ওয়াশিংটনে বিশ্ব নেতাদেরও একটা বড় ধরনের আমরা শোডাউন দেখলাম। এই বোর্ড অফ পিসের যে অ্যানুয়াল সম্মেলনটি হলো ওয়াশিংটনে, এটির প্রাপ্তি কি হতে পারে, কিংবা এটি আসলে যেটির প্রেসিডেন্ট আজীবন প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্রেসিডেন্ট থাকার কথা বলছেন, এটি শেষ পর্যন্ত কতটা ইফেক্টিভ ভূমিকা রাখতে পারবে? আমি মনে করি যে এটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতা আছে ততদিন এটা ইফেক্টিভ থাকবে, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে এটা হচ্ছে চেয়ারম্যান। ডোনাল্ড ট্রাম্প যেটা বলবে এটা আমেরিকার নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে, রাইট? এবং নট অনলি দ্যাট, দেখেন এই বোর্ড অফ পিসের মধ্যে যে রাষ্ট্রগুলো আসতে চাইছে তাদেরকে কিন্তু ট্যারিফের হুমকি দেওয়া হয়েছে। যেমন ফ্রান্স ফর এক্সাম্পল, ম্যাক্রনকে 200% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে এই বোর্ড অফ পিসে সে না থাকার কারণে। এইভাবে করে অন্যান্য রাষ্ট্র, এর মানে কি বোর্ড অফ পিসে যেই রাষ্ট্রগুলো এই মুহূর্তে আছে সেই রাষ্ট্রগুলো অ্যাকচুয়ালি নিরুপায় হয়ে বোর্ড অফ পিসের মধ্যে তারা এসছে। অন্যান্য শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার যুক্ত দেশগুলো বা অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো যেমন জাপান, তারপরে আপনার জার্মানি কিংবা ফ্রান্স অথবা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো এবং ইভেন কি কানাডা পর্যন্ত কিন্তু এই বোর্ড অফ পিসের মধ্যে নেই, কারণ এটা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে। এবং এই বোর্ড অফ পিস সম্পূর্ণ জাতিসংঘকে অ্যাভয়েড করে তৈরি করা এরকম জিনিস হতে পারে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য আপনি হয়তো বন্দুকের জোর দেখিয়ে এই বোর্ড অফ পিসকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনি এটার মধ্যে দিয়ে অনেক কিছু সময়ের জন্য কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারেন, কিন্তু এটা কখনোই লং লাস্টিং প্রসেস হতে পারে না। একটা কথা বলি, আপনি পৃথিবীটাতে যদি সব মানুষকে যদি আপনি কম্পেশন এন্ড ওয়ার্ম হার্টনেস এর ভিত্তিতে যদি না দেখেন, অর্থাৎ পৃথিবীতে যে সবার জন্য সমান, সব রাষ্ট্র ধর্ম বর্ণ নির্বিশেষে যে এমন একটা প্ল্যানেট যেখানে আমরা সবাই শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করবো, যেখানে কোনো আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, এইভাবে যদি আপনি পৃথিবীকে চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে পৃথিবীর 193টি দেশের যে সংস্থা জাতিসংঘ তাকে শক্তিশালী করতে হবে। তার মাধ্যমে আপনি ইরানের সাথে ডিল করতে হবে, তার মাধ্যমে আপনাকে যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে হবে, তার মাধ্যমে আপনাকে সবকিছু করতে হবে। কিন্তু কমপ্লিটলি এই ওয়ার্ল্ড প্ল্যাটফর্মটাকে বাইপাস করে আপনি যদি কোনো কিছু করেন, হ্যাঁ আপনি ট্যারিফ ইম্পোজ করে গান ধরে পিছন দিকে বুলেট থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে এটা আসলেই সাকসেসফুল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।